সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছো অ্যাজ ইউজুয়াল। তো চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আমি এসেছি সোদপুরে। তো কালকে হচ্ছে স্যাটারডে ছিল, আজ হচ্ছে সানডে। তো কালকে আমি বিকালে আফটার অফিসের পরে এসেছি, এসে নিয়ে তারপর রাত্রেবেলা আমি অনেক কিছু খেয়েছি। মা বানিয়েছিল ছোটো মাছ, তারপর বড় মাছ, তারপরে তেল, মাছের তেল, তোমরাই জানো আমার ভালো লাগে। তো এগুলো আমি কাল রাত্রে খেয়েছিলাম অ্যান্ড রিল্যাক্স করছিলাম, কারণ ওই বাড়িতে আসলে তো অবভিয়াসলি ঘরের খাবার খেতে খুবই ভালো লাগে। কারণ তুমি বাইরে থাকো, তুমি চাটাট পাটাট বাইরের খাবার খাও, বাট যখন ওয়েন ইউ আর ইন হোম, তো তুমি ডেফিনেটলি চাও কি বাড়ির রান্না খেতে ভালোবাসো। তো আমারও সেম কেয়ালে খেলাম, খেয়ে নিয়ে রিল্যাক্স করলাম। দেন আমার ভাইয়ের সাথে প্রচুর বাওয়ালি করলাম অ্যান্ড আমরা কম্পিউটারে অনেক কিছু শুনলাম। অ্যান্ড আজকে হচ্ছে সানডে গাইস। তো সানডেতে আজকে কি আমাদের প্রোগ্রাম হচ্ছে, লাইক মা কি লাঞ্চ বানিয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো। অ্যান্ড আজকে লাঞ্চে কি আছে তোমরা দেখবে, অ্যান্ড আমরা তারপরে খাবো। অ্যান্ড এমনি নর্মালি ব্লগ, কোনো কিছু আলাদা কিছু না, আমি বাইরে কোথাও বেরোচ্ছি না, জাস্ট এমনি ঘরে কি হচ্ছে না হচ্ছে ওইগুলো আমি তোমাদেরকে শেয়ার করবো। ওকে গাইস, তো চলো ব্লগটাকে দেখতে থাকবেন, সাথে থাকবেন কিন্তু। ওকে, বাই। সো গাইস, এখানে আমাদের সানডে লাঞ্চ তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমার ভাই বানিয়েছে পোলাও, বাসন্তী পোলাও। দেখে দিচ্ছি, আমি একটু হেল্প দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কেমন বানিয়েছে, তাই না? এখনো টাইম আছে, এটা জাস্ট ও ইয়ে করেছে, জল দিয়েছে এখন। আর এটা হচ্ছে মা বানিয়েছে চিকেন কষা, হেভি কালার এসছে, চিকেন কারি, খুবই ইয়ামি কালার এসছে। জানি না খেতে কেমন হবে, ওটা তো খেয়ে বুঝতে পারবো, বাট দেখে ভাল লাগছে। তো চলো এবার পোলাওটা হয়ে যাক, তারপর আমরা লাঞ্চ করতে বসবো গাইস। বল গাইস, আমি তো কিছু করিনি, আমি খালি ওই বিছানা আর এই বিছানা শুয়েছি। চুপ কর, এটা বলার ছিল না ক্যামেরায়। তো চলো গাইস লাঞ্চ করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো এখানে এখন রিল্যাক্স মুডেই আছি, আবার খাবো আবার শোবো, খাবো শোবো, রেস্ট নেবো, এইটাই ব্যাপার। চলো লাঞ্চে দেখা হচ্ছে। তোমরা তো এখানে তোমরা তো দেখেছো, এটা আমাদের এন্ট্রেন্সের এখানটা দেখতেই পাচ্ছ, এখানে খুব সুন্দর একটা পিকক বানানো আছে অ্যান্ড খুব ভালো লাগে দেখতেই পাচ্ছ। তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি। সো এখানে পিককটা আছে, আর এখানে দেখো আমরা যখন তুমি ঢুকবে আমাদের ঘরে, এখানেই দেখো খুব সুন্দর করে মা না ভাই সাজিয়েছে ঠাকুর। অ্যান্ড এটা আমার ভাইয়েরই ডিপার্টমেন্ট, ও খুব ভালো করেও বলতে পারে। তো প্লিজ আসুন আর বলুন, সামনে আসুন, আর একটু সামনে আসুন। হ্যাঁ ঠিক আছে। এখানে আমি যেখানে ঘুরতে যাই সেখানে আমার, তো এখানে দেখে নাও প্রথমে মা বলতে, এখানে মা ভবতারিণী মা বিরাজ করছে। আর এই পাশে আছে বড় মা, গেছিলাম ওখানে, প্রত্যেক বছরই যাই। আর এখানে আছে, এবার প্রথমবার আমি গেছিলাম কৃষ্ণনগরের বুড়িমা দেখতে, এখানে বুড়ি মায়েরও জগদ্ধাত্রী মায়ের রূপে মা বিরাজ করছে এখানে। আমি এখানে 3 মা আছে, আর মধ্যে এখানে কালীঘাটের মা, আর ওইদিকে ভবতারিণী, এখানে তারা মা। না আমার এখানে পুরো এই জায়গাটা পুরো মায়ের সেকশনে যত দেবী মানে আছে, তো যত কালী ঠাকুরের বিভিন্ন রূপ বা মাতৃশক্তির রূপ আমি এখানে রাখি। খুব সুন্দর। আর এটা আমার হচ্ছে তোমার এই দিকটা আপনার ঢুকে নিয়ে সাউথ ফেসিং হচ্ছে দিকটা, ওই জন্য দক্ষিণা কালী দক্ষিণ মুখেই রাখতে হয়। এখানে ঢুকে নিয়ে কালী ঠাকুর দেখলে যে কেউ মানে একটা নেগেটিভ বা কিছু একটা ভাইবস নিয়ে আসলো, মানে ঠাকুরের দর্শন পেলেই মানে মানুষ পজিটিভ হয়ে যায়। বা বেরানোর সময় যে ঠাকুরকে প্রণাম করে নিয়ে বেরালাম, মানে এই জন্য আমরা পার্সপেক্টিভে আমার এখানে রাখা। বাহ, খুব ভালো। তো আরো ফিউচারে অনেক ঠাকুরই আরো অ্যাড হবে ঘুরতে, যেখানে আমি যাবো। ঠাকুরের মধ্যে যত সব তোমার ধরে নাও মাতৃশক্তি, তো খুব ভালো লাগে ওর এইসব করতে, গুছাতে অ্যান্ড ঠাকুর ইয়ে করতে। তারপর এখানেও আমাদের অনেক জিনিস আছে, ছোটোবেলারও আছে অনেক কিছু। তারপরে এখানে তোমরা দেখেছো, এখানে আমার ভাই আর পাপা মায়ের একটা ফটো। এটা হচ্ছে দার্জিলিংয়ের কোন যেন কোনো বাতাসিয়া লুপ, ওখানেই আমারও একটা ফটো আছে, তোমরা হতে পারে দেখতে পারবে। তো এইটা হচ্ছে, তো চলো এবার আমরা লাঞ্চ করার সময় তোমাদের সাথে দেখা করছি। বাই। এখনো হয়নি, এখন আরো ফুটবে একটুখানি। আর কতক্ষণ তাও? আরো 5 মিনিট হলেই হয়ে যাবে। হ্যাঁ, তো অলমোস্ট আর 5-10 মিনিটসের মধ্যে হয়ে যাবে। তো চলো গাইস, খুবই খিদা পাচ্ছে, দেখি আমার ভাই পোলাওটা কেমন বানিয়েছে আর মা চিকেনটা কেমন বানিয়েছে। তো
আমি তো খেতে এসেছি এখানে বাড়িতে, খাবো, ভালো মন্দ খাবো অ্যান্ড রেস্ট নেবো গাইস। সো গাইস আমি খেতে বসে গেছি, এখানে আমার ভাইও বসে গেছে খেতে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড এখানে দেখো বাসন্তী পোলাও, যেটা ভাই বানিয়েছে দেখলেই তোমরা, আর এখানে লাল শাক বানিয়েছে মা, আর এখানে দেখো চিকেন কারি। তো চলো খেয়ে নিই, দেখি খেয়ে দেখি বলি কেমন হয়েছে। তোর কেমন লাগছে তোর পোলাওটা? ভালোই লাগবে তোর পোলাওটা, তো চলো খেয়ে নিই। ঠিক করছিস তুই এখানে? হোয়াট আর ইউ ডুইং বল? মি টাইমে কেন আবার ঢুকতিস? কি দেখছিস নাকি তুই বল? এটা দেখো গাইজ, এই ভূতের এইসব জিনিসগুলো পডকাস্টগুলো দেখেও ঘরে বসে, ভূত হয়ে গেছে। এগুলো জানতে ওর খুব খুব ইচ্ছে, আর মা ওটার জন্য বকেও, তাও এক কান দিয়ে শোনে এক কান দিয়ে বার করে দেয়, কারেক্ট? তো কেমন লাগলো তোর আজকের লাঞ্চ? অপূর্ব। তো লাঞ্চটা করে নিয়েছি, তোমরা দেখলে আমার ভাই কি বললো, ওরও খুব ভালো লেগেছে অ্যান্ড আমারও খুবই ভালো লেগেছে। অনেকদিন পর আমি পোলাও অ্যান্ড চিকেন খেয়েছি অ্যান্ড খুবই টেস্টি বানিয়েছে, মাও চিকেনটা খুব ভালো বানিয়েছে অ্যান্ড পোলাওটা তো ওর মনে হচ্ছিলো একটু গড়বড় হবে, বাট খাওয়ার সময় মনে হলো না, ইটস ভেরি গুড, মানে পারফেক্ট হয়েছে, যেমনিভাবেও করেছে খুব সুন্দর টেস্ট হয়েছে। অ্যান্ড খেয়ে নিয়ে মাস্ট একদম গাইজ। এখন আমরা রুমে চলে এসেছি, মা আর পাপা খাচ্ছে এখন, আর এখন কোহিনুরের সাথে মানে ভাইয়ের সাথে একটু দেখি কিছু একটা দেখবো, তারপর একটু রেস্ট নেবো গাইস। ভাত ঘুম তো দরকার, যখন আমি বাড়িতে আসি তো এইটা আমি সবসময় করি, ঠিক আছে? তো এমনি তো মানডে টু স্যাটারডে পাই না ওই ভাত ঘুমটা, যেটা আমার ভাই পায় অ্যান্ড কলেজ লাইফে, তো ওইটা আমি সানডেতে পুরো ফুল ওয়াসুল করি যখন আমি বাড়িতে আসি। তো চলো পরে দেখা যাচ্ছে। তারপরে একটু ভাত ঘুম দিয়ে উঠলাম, তারপরে বিকালবেলা আমরা চা খেলাম অ্যান্ড কিছু ওয়েব সিরিজ দেখছিলাম ভাইয়ের সাথে, তারপরে মা বাবার সাথেও গল্প করছিলাম। এখানে কি একটা ম্যাচ চলছিল, ইন্ডিয়ার সামথিং কাজ ছিল, আমি মনে পড়ছে না এখন, অ্যান্ড পাপা দেখছিল ম্যাচ। তারপরে আমি খেতে বসে গেছি, আমি আমার ভাইও খেতে বসে গেছে ডিনার, অ্যান্ড ওটাই সেম আমরা যেটা লাঞ্চ খেয়েছিলাম ওটাই আমরা রিপিট করলাম, পোলাও অ্যান্ড চিকেন। তো রাত্রে আর কিছু ব্লগ করা হয়নি, তারপরে সকালে উঠে নিয়ে অফিসের জন্য রেডি হয়ে গেছে, রেডি হয়ে নিয়ে বেরিয়ে গেছি। তো এবার আমি স্টেশনের কাছে যাবো অ্যান্ড ওখানে টিকিট কাটবো, তারপরে চলে যাবো উল্টোডাঙ্গা, ওখান থেকে ফের অফিস যাবো গাইস। তো ট্রেনের প্রচুর ভিড় ছিল, তারপরে আমি নিজের অফিস ঢুকে গেছি অ্যান্ড সো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইস, অ্যান্ড একটু কমেন্ট করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো, বাই।